আসসালামু আলাইকুম, নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যাচ্ছি লামায়। এই মুহূর্তে আমরা আজিজপুর দিয়ে ঢুকেছি। আজিজপুর থেকে লামা রাস্তাটা 17-18 কিলোমিটার রাস্তা পাকা করা, এরপরে বাকি রাস্তা মাটি। খুবই নাকি বাজে রাস্তা, বৃষ্টি হলে খুবই বাজে অবস্থা হয়ে যায় শুনেছি। এখন সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি কী হয়। এটা হচ্ছে আজিজপুর বাজার। আমরা একটু বাজারে দাঁড়াবো, কিছু প্রয়োজনীয় জিনিস নিব। আমরা আছি 6 বাইকে 12 জন। গত রাত 10:30টায় রওনা দিয়েছিলাম। সারা রাত রাইড করেছি, বিকজ কুমিল্লাতে প্রচুর জ্যাম ছিল। আমাদের ফজরের নামাজ পড়েছি আমরা কুমিল্লার নূরজাহানে, যেখানে আমাদের ফজরের নামাজের পড়ার কথা বাইজি দিয়েছে, কিন্তু রাস্তার জ্যামের কারণে হয়নি। আমাদেরকে সামনে যেতে বলা হলো। বাকি আমাদের টিম লিডার জুয়েল সাহেব এবং মিলন সাহেব প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য দাঁড়িয়েছে। সামনে রাস্তাটার অবস্থা এরকম নাকি 15 কিলোমিটার, তারপরে ভাঙাচোরা রাস্তা, মেঠো পথের রাস্তা, পাহাড় কেটে মাটির রাস্তা তৈরি করছে। জানি না ভিউ কেমন আসতেছে, বাট চোখে যেটা দেখতেছি সেটা সুন্দর, খুবই সুন্দর। পাহাড়ি রাস্তা, কখনো আপহিল কখনো ডাউনহিল নামতে হয়। আমার বাইকে আমার প্রিয় বড় ভাই আরেক ভাই আমার পিলিয়ন, আর আমার পেছনে আছে সব বাইক। আমাকে সামনে দেওয়া হয়েছে লিডার হিসাবে এখন রাস্তা লিড দেওয়ার জন্য। যাচ্ছি আমরা লামা। আজকে আমরা থাকবো সুকিয়া ভ্যালিতে, এরপরে আমাদের ডেস্টিনেশন বান্দরবন শহর। দেখতে পাচ্ছেন এখন ঘড়ির কাঁটায় বাজে 2টা। আমরা খুবই ক্লান্ত, সারা রাত বাইক চালিয়েছি, এখনও বাইকে একইভাবে বাইক রাইড করছি, খুবই ক্লান্ত। দেখেন কি সুন্দর প্রকৃতি, স্থানীয় বাড়িঘর, রাস্তাটা ভালো, কখনো ডাউনহিল কখনো আপহিল, এবং খুব সুন্দর সুন্দর বাঘগুলো আছে যেখানে কর্নারিং করতে খুব ভালো লাগতেছে। এখন ওয়েদারটাও চমৎকার, চন্দ্রোজ্জ্বল ওয়েদার, প্রচুর গরম পড়েছে আজকে। যাচ্ছি লামা। দেখেন স্থানীয় বাইকাররা বাইক চালাচ্ছে, কোনো সেফটি নাই, আর কীভাবে চালাচ্ছে আমাদের দ্বারা আসলে অসম্ভব, কারণ আমরা তো রাস্তায় নতুন। এটা ছোট কালভার্টটা পার হয়ে হচ্ছে, রাস্তা খুব খারাপ। এবার আপিলের দিকে উঠতেছে, ছোট্ট একটা আপিল। মোটামুটি ভালোই, ছোট না, আপিলটা ভালোই উঠে। একটা গাড়ি আসছে, পর্যটক কোথায় আসছে, ডাউনহিলের দিকে নামছি আমরা। তো যাচ্ছি, সুন্দর সুন্দর কিছু বাঘের পাশে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। এখানে কিছু জনবসতি আছে, বসবাস করে লোকজন, যে দেখা যাচ্ছে স্থানীয় লোকজন দাঁড়িয়ে আছে। একটা কালভার্ট, সামনে আর একটা কালভার্ট আমরা পাড়ি হচ্ছি। আলো ছায়ার খেলা চলছে, কখনো রোদ কখনো ছায়া, ভালোই লাগছে দেখতে। এই বাঘটা খুব সুন্দর। সামনের পিলারগুলো দেখে মনে হচ্ছে নতুন কোনো ব্রিজ সামনে হচ্ছে, কারণ পিলারগুলো নতুন রং করা। সামনে নতুন একটা ব্রিজকে দেখা যাচ্ছে, বাঘটা এসের মতো সুন্দর। এরকম জায়গায় তো সুন্দর একটা ব্রিজ কল্পনা। পাহাড়িদের জন্য আসলে সরকার অনেক কিছু করার চেষ্টা করছে, এবং বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বাঘটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর, কর্নারিং করতে ভালোই লাগে। এসব বাঘে আসলে খুব সুন্দর কর্নারিং করা যায়। একটু ডাউনহিল ছিল, এবার আপহিলের দিকে উঠলাম, আবার একটু ডাউনহিলে নামছি। সামনে চিহ্ন দেখে মনে হচ্ছে সামনে আর একটা বড় আপহিল আছে। যাচ্ছি আমরা লামা।
অপোজিট দিকে গাড়ি আসলে বোঝা যাবে না। কি সুন্দর প্রকৃতি দেখেন, বাম পাশের প্রকৃতিটা অনেক সুন্দর, অসাম একটা ভিউ। বাট জানি না ক্যামেরায় কতটুকু আসছে। একটু দাঁড়ানোর চেষ্টা করি, ভিউটা দেখার চেষ্টা করি। ক্যামেরায় কেমন আসতেছে জানি না, তবে বাস্তবিক অর্থে অনেক সুন্দর, অনেক উঁচু একটা ভিউ পয়েন্ট এটা। সুন্দর দেখেন, সাদা মাটি, লাল মাটি, পাহাড় কেটে রাস্তা তৈরি করছে, সুন্দর, অনেক সুন্দর। আমরা এই মুহূর্তে আনুমানিক 1000 ফিট উপরে আছি। সুন্দর গাছ, সবুজ গাছগাছালির ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, ছুটে চলেছে আমাদের বাইক। স্থানীয় বাড়িঘরও আছে কিছু রাস্তার পরে। সুন্দর, সামনে একটা গ্রামের মতো মনে হচ্ছে, আদিবাসী গ্রাম। মস্ত একটা ছাগল, কিছু চাঁদের গাড়ি ও বাইকারও আছে এখানে। একটা ছোট বাজার, স্থানীয় ছোট বাজার একটা। সামনের দিকে মনে হচ্ছে রাস্তা শেষ, পাকা রাস্তা শেষ। না, শেষ না, সুন্দরই তো আছে। কুকুর সাহেব রাস্তা পার হচ্ছে, ক্রিকেট নেট হচ্ছে, ব্যাট। রাস্তাটা ভালো না। পাশে আমার বন্ধু রাজীব চলে এসেছে। রাজীবের বাইক লুকিং গ্লাসের সাথে দেখা যাচ্ছে সবাইকেই। সব বাইকই আমার পেছনে আছে। আমরা এখন একটা ডাউন হিল নামছি, বেশ খাড়া একটা ডাউন হিল। এখানে সিএনজিও আছে। ও মাই গড, সিএনজিও আছে। একটা ডাউন হিল নেমে এইবার একটা আপ হিল উঠতে হবে। একটা কালভার্ট পার হইলাম। এখন আমরা একটা আপ হিল উঠবো, মোটামুটি উঁচু। পাশেই বাড়িঘর, স্কুল, বোধহয় এটা একটা স্কুল। একটা স্কুল, চেকপোস্ট, আদিবাসী গ্রাম দুপাশে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন, আমাদের আগামী ব্লগ খুব শীঘ্রই চলে আসবে।